ওয়াচ রিপোর্ট করেছে যে বিরোধী দলীয় নেতা কর্মী এবং সমালোচকদের বিরুদ্ধে বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারীদের চলমান পর্যায়ক্রমিক দমন পীড়ন একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অসম্ভব করে মসজিদের একদম কর্নারে কিন্তু তারা অবস্থান নিয়েছে। যদি বলি যে আমার পেছনে কিন্তু ইসলামী দলগুলোর যে বিক্ষোভ মিছিল কিংবা সমাবেশ, এই মুহূর্তে সমাবেশ চলছে, এরপরে কিন্তু তারা বিক্ষোভ মিছিলে নামবে আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। একদিকে সরকার অবৈধ একটি নির্বাচন আয়োজনের চেষ্টা করছে, অন্যদিকে জাতিসংঘ বাংলাদেশের মধ্যে আর কি ধরনের নিষেধাজ্ঞা দেওয়া যায় এবং নির্বাচন করে ফেললে শেখ হাসিনার সাথে কিরূপ আচরণ করবে কিংবা কিভাবে তাকে নিষেধাজ্ঞা দিয়ে শাস্তি প্রদান করবে সেই পরিকল্পনা করছে। তো এই নিয়ে আজকের আমাদের আয়োজন, চলুন সব খবর শেষ পর্যন্ত দেখতে থাকি। দর্শক, এবারে নির্বাচনটা একেবারে নীলজ্জ শেষ করে দিয়েছে। মানে অতীতে যত নির্বাচন হয়েছিল আর কি, একতরফা এমনি সেমনি 14, 18 এগুলাতে চেয়ে বড় নীলজ্জ নির্বাচনে। এবারে নির্বাচনে মানে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ তো তাদের 298টা আসনে মনোনয়ন দেওয়া শেষ, এখন দামি প্রার্থী কারা কারা হবে তাদের মনোনয়ন দেওয়া শুরু হয়েছে। এদিক দিয়ে আবার জোটগত নেতাদের মুখে চিন্তার ভাঁজ, ওই যে রাশেদ খান, মেনন, ইনু, তারপরে দিলীপ বড়ুয়া, এখন আবার নতুন যোগ হয়েছে আপনার ওই মেজর ইব্রাহিম, তারপরে তৈমুর খন্দকার। এরা চিন্তা করলো যে এত মান সম্মান সব বিসর্জন দিয়ে বুড়া বয়সে মীর জাফর উপাধি পেয়ে আমরা এলাম আওয়ামী লীগের সঙ্গে। তাতেও এখন নতুন খবর হলো যে জাতিসংঘ বলে দিয়েছে গতকালকে যে তারাও এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না, কারণ এই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে না বলেই তাদের বিশ্বাস। আমি একটু মানব জমিন থেকে পড়ে শুনাই। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ, মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং। আগামী 7 জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে বুধবার ব্রিফিং এ এই কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তানিও গুতেরার মুখপাত্র স্টিফেন ডুজারিক। পর্যবেক্ষক না পাঠানোর বিষয়ে তিনি আরো বলেন যে সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া আমরা এমন সিদ্ধান্ত খুব কম। নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নাই, যেখানে রাজনীতিবিদদেরকে গরু ছাগলের হাটের মতো বেচা কেনা হচ্ছে। আপনি দেখেন অনেক মানে এমন একটা অবস্থা এখন, দেখুন বিএনপির সবাই কারাগারে না, প্রায় সবাই তো কারাগারে। এখন এমন একটা অবস্থা যে যখনই কাউকে জামিন দেওয়া হচ্ছে তখনই উল্টো খুশি না হয়ে জনগণ তাকে সন্দেহ করতেছে। যেমন বীরুত্তম শাহজাহান ওমর, তিনি গতকালকে জামিন পেয়েছেন, এখনো তিনি ঘোষণা দেননি, কিন্তু সবাই চিন্তা হচ্ছে যে জামিন কেন দেওয়া হলো। নিশ্চয়ই জেলখানার ভিতরে তার সঙ্গে একটা আপোষ হয়েছে যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। বন্ধুরা, অবৈধ শেখ হাসিনা বাংলাদেশে একটি নির্বাচন করার চেষ্টা করলেও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপের আহ্বান করছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় পার্লামেন্ট। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেলের কাছে একটি চিঠি লিখেন বাংলাদেশের অবৈধ নির্বাচনের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশেষ দূত। একটি চিঠিতে তারা নির্বাচনের আগে বাংলাদেশের পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করে বোরেলের প্রতি এ নিয়ে উদ্বেগ জানানোর আহ্বান জানান। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি বিস্তারিত জানার জন্য। শ্রোতারা অনেকেই জানেন, তারপর আমি একটু মনে করাই দিই। এই যে একজন মানুষ, আমরা বিশেষ করে উপমহাদেশের একজন লেখক ভালো, কিন্তু সে খুব একটা খারাপ বই লিখছিল, যার জন্য তাকে আয়াতুল্লাহ খোমেনি তার মৃত্যুদণ্ড দিয়েছিল স্যাটানিক ভার্সেস লেখার জন্য, সেই সালমান রুশদি। কিন্তু সালমান রুশদি একজন লেখক হিসেবে কিন্তু অনন্য সাধারণ লেখক ছিল। তার নাস্তিকতা তো যদি বাদ দেয়, সে 1983-তে একটা বই লিখছিল, বইটার নাম হচ্ছে সেই লজ্জা, যদি বাংলা করেন। সেই বইতে সে পাকিস্তান নামক দেশটা নিয়ে একটা, আমরা কোনো কিছুই ঠিক রাখিনি, এবং এই যে আমাদের বর্তমানে এই যে তামাশার নির্বাচনের কথা বলছেন, আমি এই সম্প্রতি আমাদের একজন লস অ্যাঞ্জেলেসে থাকা এক মিস্টার জে রহমান, উনি মুক্তি নামে একটা অনলাইন পোর্টাল, খুবই হাই ক্লাস আর্টিকেল উনি লেখেন। এটা আমি সম্প্রতি আমার চোখে পড়েছে। উনার আমি কয়েকটা আর্টিকেল আমি পড়ছিলাম। তো বাংলাদেশ এই যে ইস্ট পিকাবিস্তান, মানে পূর্ব এই যে শয়তানের মানে মৃত্যুকের বা আপনার পাপাচারীর এই যে জায়গা যে আমরা মানে গণতান্ত্রিক ভাবে যে পরিণত করলাম, সেটার আরেকটা দৃশ্য হচ্ছে এই নির্বাচন। এই যে আপনার আমরা যে ভাষা এক, সংস্কৃতি এক, আপনি চিন্তা করেন, উনি অনেক তুলনা করে বলেছেন, যদি সিঙ্গাপুরের মতো ছোট দেশ, মালয়েশিয়ার মতো ছোট দেশ বা শ্রীলঙ্কার মতো ছোট দেশ যদি আমরা যাই, দেখবেন এখানে এথনিসিটি, ল্যাঙ্গুয়েজ, আপনার রিলিজিয়ন, কালচার টোটালি ডাইভার্স, টোটালি ডিফারেন্ট। অথচ আমরা এমন একটা দেশ আমরা
পেয়েছি, আপনি বলতে পারেন 99.99% মানুষের ভাষা হচ্ছে বাংলা। আমাদের কালচার হচ্ছে বাঙালি, বাংলাদেশি বাঙালি, বাঙালি মুসলমান বা বাঙালি হিন্দু বা বাঙালি বৌদ্ধ। এই যে একটা মানে সন্নিবেশ হয়েছে, বন্ধুরা, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনকারী ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের 2 সদস্য ইলান ডি বাসো ও কাস্টেন লক। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের কাছে একটি চিঠি লিখেন তারা এবং 14 ডিসেম্বর পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষ বিরোধী দলের কর্মীদের উপর সহিংসভাবে দমন নিপীড়ন চালিয়েছে। আমরা মনে করি, যখন কোথাও প্রধান বিরোধী দলগুলোকে হয়রানি করা হয়, তাদের কর্মীদের নির্যাতন করা হয়, গ্রেফতার করা হয় এবং তাদের সমর্থকদের ভয় দেখানো হয়, তখন সেখানে অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না। চিঠিতে তারা নির্বাচনের আগে বাংলাদেশের পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করে বোরেলের প্রতি এ নিয়ে উদ্বেগ জানানোর আহ্বান জানান। ইউরোপীয় পার্লামেন্ট বলেছে, তারা বাংলাদেশে বিরোধী দলের প্রতিনিধিদের গণগ্রেফতার, বিক্ষোভকারীদের বিরুদ্ধে অত্যধিক বল প্রয়োগের কারণে উদ্বিগ্ন। জোসেফ বোরেলকে ইউ পার্লামেন্ট সদস্যরা আরো বলেন, আমরা 5 নভেম্বর এক্সে বাংলাদেশে গণগ্রেফতার সংক্রান্ত আপনার পোস্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। সেখানে আপনি অংশগ্রহণমূলক নির্বাচনের শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। তবে আমরা ভয় পাচ্ছি যে বাংলাদেশ সরকার অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের শান্তিপূর্ণ উপায় খুঁজছে না। ইউ পার্লামেন্টের ওই 2 সদস্য চিঠির শেষে জোসেফ বোরেল ও তার অফিসকে 14 সেপ্টেম্বর পার্লামেন্টারি রেজুলেশনে বর্ণিত সুপারিশগুলো জরুরিভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তারা বোরেলকে বলেন, আপনি যদি এই বিষয়ে আপনার অফিস কি করছে তার রূপরেখা দিতে পারেন, তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আমরা আপনাকে মানবাধিকার লঙ্ঘনকারী এবং বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপের আহ্বান জানাচ্ছি। 4 দেশের 14 জনের উপর মার্কিন নিষেধাজ্ঞা, অগণতান্ত্রিক আচরণ ও দুর্নীতির অভিযোগে মধ্য আমেরিকার 4 দেশের 14 ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেডারেল রেজিস্ট্রারের প্রকাশিত এই প্রতিবেদনটি এমন ব্যক্তিদের চিহ্নিত করে যারা জেনে শুনে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠানকে অবমূল্যায়ন করেছে, উল্লেখযোগ্য দুর্নীতিতে লিপ্ত হয়েছে বা গুয়েতামালা, হন্ডুরাস, নিকারাগুয়া এবং এল সালভাদোরে দুর্নীতিতে তদন্তে বাধাগ্রস্ত দিয়েছে। ইউনাইটেড স্টেটস নর্দার্ন ট্রায়াঙ্গেল এনহ্যান্সড এনগেজমেন্ট অ্যাক্টের 353 নম্বর ধারা সংশোধন অনুসারে তালিকায় থাকা ব্যক্তিরা মার্কিন ভিসা পাওয়া ও যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। এদিকে চলমান আন্দোলনকে শান্তিপূর্ণ পথে রেখে সরকারকে বড় ধাক্কা দিতে চায় নাকি বিএনপি? এজন্য কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এই 3 দিক থেকে নীরবে সরকারকে কাবু করার কৌশল নিয়েছে দলটি। এর অংশ হিসেবে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, যেখানে ভোট বর্জন সহ 5টি দফা নিয়ে তা পালনের আহ্বান জানানো হয়। জনসমর্থন বাড়িয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে দেশব্যাপী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে তারা। দেশের বাইরেও এ নিয়ে ব্যাপক প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। থাকবে রাজপথে হরতাল, অবরোধ কর্মসূচিও। ভোটের দিন সহ 5 দিন গণকারফিউ দেওয়ার চিন্তাও করেছে। এসব কর্মসূচিতে মিত্রদের সমর্থন পাওয়ার আন্দোলন সফলে আশা দেখছে দলটি। একাধিক নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। নেতারা আরো জানান, অনেক পর্যালোচনা করে নীতি নির্ধারকদের পরামর্শে ও আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে অসহযোগ আন্দোলন কর্মসূচি দেওয়া হয়েছে। তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, যে কারণে এ আন্দোলনে যাওয়া ছাড়া অন্য কোনো পথ ছিল না। 5টি দফা পালনের যে আহ্বান জানানো হয়েছে তা বাস্তবায়ন কতটুকু সম্ভব এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে তা বাস্তবায়নে দেশের পাশাপাশি বিদেশেও ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। এতটুকু বলা যায়, অর্থনীতিতে এর প্রভাব পড়বে।